4.5 ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদের পরে সিআইডি দপ্তর ভবানী ভবন থেকে বেরোলেন নওশাদ সিদ্দিকী। হাসি মুখে তাকে বেরিয়ে আসতে দেখা গেল। পাশাপাশি তিনি বললেন, আমি আজকেও এসেছি, পরবর্তীকালে আমাকে ডাকলে আমি আবার আসবো। ইন্ডিয়া জোটে যদি তৃণমূল না থাকতো তাহলে আমি যোগ দেওয়ার কথা ভাবতাম, বললেন নওশাদ সিদ্দিকী। সিআইডি অফিসাররা ভালো, তবে অফিসাররা অনেক কম। মুখ্যমন্ত্রীকে বলবো যাতে আরো অফিসার নিয়োগ করে। একটা সময় সিআইডি বুঝতে পারবে আমার কোনো রোল ছিল না এই ঘটনায়। বিভিন্নভাবে জিজ্ঞাসা করলো, ওই যে ইনসিডেন্ট ঘটেছিল ওর সাথে আমি কীভাবে যুক্ত আছি না আছি, আমার ইনস্ট্রাকশন কী ছিল না ছিল, যদিও সাবজুডিস ম্যাটার, ওগুলো তো ডিসক্লোজ করা যায় না। অনেক কিছু বিষয় জিজ্ঞাসা করলো, উত্তর দিলাম। আমি তো আজ পর্যন্ত ল অ্যান্ড অর্ডার সিচুয়েশান ক্রিয়েট হোক এই ধরনের কথা ইশারা ইঙ্গিতেও বলিনি। আবার ভয় পাওয়ার কী আছে? একটা জিনিস ভালো হচ্ছে যে আমাকে মূল আসামি করেছিল, সিআইডি তদন্তভার নিয়েছে। আশা করবো তদন্ত শেষে দেখবেন আমার সিআইডি আমার নামটা কেটে উড়িয়ে দেবে। কিছু কোশ্চেন রিপিটেশন ছিল, আবার কিছু নতুন এসেছিলো। আরে ভাই, এতটা টাইম ভাই বসিয়ে রাখতে হবে, কিছু তো রিপ্রেজেন্ট করতে হবে, কত কোশ্চেন করবে? ব্যাপারটা হচ্ছে দেখুন, সিআইডির প্রতি আমার কোনো ক্ষোভ নেই, কিন্তু মমতা ব্যানার্জির নির্দেশে যে সিআইডি চলছে সেখানে তো প্রশ্ন থেকে যায়। আমাদের ভোটের দিনে 15 তারিখে আমাদের কর্মী মারা গেল, যে গুলিবিদ্ধ হয়ে মারা গেল, তার নিয়ে আমরা কেস করেছি। থানার পক্ষ থেকে গড়িমাসি করছে সেটাকে এফআইআর পর্যন্ত গ্রহণ করতে। আবার ওই 15 তারিখে একটা ঘটনাকে 16 তারিখে এফআইআর টেনে যেভাবে তৎপরতার সাথে সিআইডিকে ব্যবহার করতে চাইছে, থেকে তো প্রশ্ন থেকে যাচ্ছে। তবে একটা কথা আমি আবারও ধন্যবাদ জানাবো মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়াকে। আমাকে লালবাজার সম্পর্কে জানতাম না, বাইরে দেখতাম লালবাজার, সেই সম্পর্কে জ্ঞান অর্জন করতে পেরেছি ওনার ওনার জন্য, সৌজন্যে। ডিটেকটিভ ডিপার্টমেন্ট সম্পর্কেও জানতাম না, জেনেছি। এআরএস সম্পর্কে জেনেছি, সেন্ট্রাল লকআপ সম্পর্কে জেনেছি, বারুইপুর কোর্ট, মেট্রোপলিটন কোর্ট, ব্যাংসাল কোর্ট, প্রেসিডেন্সি জেল, বারুইপুর জেল সম্পর্কে জানতাম না, উনি আমাকে সব শিখিয়ে দিয়েছেন, পাঠিয়ে। আর সিআইডি বাচ্চাবেলা থেকে শুনলাম সিআইডি কী জিনিস খায় না মাকে, আমি এসে কয়েকদিন ধরে সেটাকে আমি জানছি। দেখুন, ব্যাপারটা হচ্ছে অভিষেকবাবু এটা উত্তর দিলে মনে ভালো হয়, উনি কেন বারবার যাচ্ছেন। আমাকে আবার ডাকলে আমি আবার আসবো, আমি আসতে প্রস্তুত আছি।